সবাইকে ঈদের শুভেচ্ছা। স্বাগত জানাচ্ছি সন্ধ্যার সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসাহ উদ্দীপনায় সারা দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল আজহা। ঈদের প্রধান জামাতে সর্বস্তরের মানুষের সঙ্গে নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। হরমুজে যুক্তরাষ্ট্রের তেলের ট্যাঙ্কারে ইরানের গুলি, বন্দর আব্বাস এলাকায় মার্কিন হামলা। ধর্মীয় ভাব গাম্ভীর্য আর উৎসবমুখর পরিবেশে দেশ জুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। সকালে নামাজ শেষে শুরু হয় পশু কোরবানি। পশু জবাই ও মাংস কাটা সহ নানা কাজে ব্যস্ত সময় পার করে মানুষ। পশু জবাইয়ের কিছু সময় পরই রাজধানীতে বর্জ্য অপসারণে নেমে পড়েন পরিচ্ছন্নতা কর্মীরা। সাম্য, ত্যাগ ও মানবিকতার বার্তা নিয়ে আসে পবিত্র ঈদ উল আজহা। রাজধানীতে ঈদ জামাত থেকে ফিরেই নগরবাসী ব্যস্ত হয়ে পড়েন পশু জবাইয়ে। কেউ একা, আবার কেউ প্রতিবেশীদের সঙ্গে মিলে দেন কুরবানি। সবাই সবার সাথে চা খাচ্ছে, ঈদ মোবারক করছে। যে আমার ম্যানেজার সাহেব, আমি খুঁজে খুঁজে দেখা করছি, রিক্সায় যাচ্ছি, হোন্ডায় যাচ্ছি, এটা অসাধারণ। গরিবদের যে অংশটা সেটা আলাদা করব, আত্মীয় স্বজনের যে অংশটা আলাদা করব। আমরা ইউজুয়ালি খুব মিনিমাম সীমিত পরিমাণেই ওপরে উঠাই, ওইরকম ওপরেও একটু নিব আমাদের জন্য। সকাল থেকে ঢাকার অলি গলি, পাড়া মহল্লা, আবাসিক এলাকা ও বহুতল ভবনের নিচতলায় এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। ব্যস্ত সময় কাটান কসাইরাও। একের পর এক বাসা ও মহল্লায় গিয়ে পশু জবাই ও মাংস কাটার কাজ করেন তারা। যেহেতু গরু অনেকগুলো আমরা সবসময় ব্যস্ত থাকবো। প্রায় 10 থেকে 12টা গরু আজকে আমরা জবাই করবো ইনশাল্লাহ। আমি আজকে সারাদিনে 8টা গরু কাটবো, 4টা লোক 8টা গরু কাটবো। ব্যস্ততা প্রচুর থাকবো আজকে বিকেল 5টা পর্যন্ত। এদিকে কুরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে ব্যস্ত হয়ে পড়েন সিটি কর্পোরেশনের হাজারো পরিচ্ছন্ন কর্মী। এবার নির্ধারিত সময়ের মধ্যেই বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতিটা বাড়িতে অন্তত করে একটি করে জিও ব্যাগ এবং ব্লিচিং পাউডারগুলো সরবরাহ করার জন্য, এবং সচেতনামূলক লিফলেটগুলো আমরা প্রদান করেছি যাতে তাদের বাসার নিচে কোরবানির নির্দিষ্ট স্থানে ময়লাগুলো একসাথে জমিয়ে রাখে। আমাদের জেপিসিএসপি থেকে যে সরবরাহিত গাড়িগুলো ওগুলো ওইখান থেকে পরিষ্কার করে নিয়ে আসতে পারে। রাজধানীতে এবার 3 দিনে প্রায় 7 লাখ পশু কোরবানি হতে পারে বলে জানিয়েছেন তিনি। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। এর আগে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সর্বস্তরের মুসল্লিদের সঙ্গে আজ পবিত্র ঈদ উল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদের সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও জামাতে অংশ নেন। মোনাজাতে দেশের সমৃদ্ধির পাশাপাশি মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। আকাশে কিছুটা মেঘ থাকলেও রাজধানীতে বৃষ্টি হয়নি। তবে সব প্রস্তুতি নিয়েই ঈদের জামাতে সামিল হতে ভোর থেকেই হাজারো মানুষ জাতীয় ঈদগাহের পথে। তবে এবার কড়াকড়ি ছিল একটু বেশি। নিরাপত্তার কয়েকটি স্তর পেরিয়ে প্রবেশ করতে হয়েছে সবাইকে। সকাল 7:30টার ঈদ জামাতে সামিল হন লাখো মুসল্লি। সকল ভেদাভেদ ভুলে নবীন প্রবীণ ধনী গরিব সব একাকার এই জামাতে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান সহ রাজনীতিবিদদের অনেকেই নামাজ আদায় করেছেন এখানে। মোনাজাতে মুসল্লিরা মহান আল্লাহর রহমত কামনা করেন। কেউ প্রথমবারের মতো জাতীয় ঈদগাহে নামাজ পড়তে পেরে খুশি, তবে আনন্দ ভাগাভাগিতে এগিয়ে ছিল শিশুরাই। দিনের শুরুটাই এত সুন্দর থাকে, আর এবারে আসলে প্রথম দোয়াটাই ছিল জানি অবশ্যই আমাদের কুরবানিটা জানি আল্লাহ গ্রহণ করেন, এবং যারা জুলুম হচ্ছে তাদেরকে জানি আল্লাহ হেফাজত করে। আল্লাহ সবার হেদায়েত দান করুক, এবং আমাদের সবার যারা মুসলিম উম্মা আছেন সবাইকে একত্র হওয়া উচিত, যেন আল্লাহ সব কিছু খুব দ্রুত স্বাভাবিক করে দেয় এবং আমরা একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারি। ঈদ মোবারক। আমরা সবাই একসাথে এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েছি, খুবই ভালো লেগেছে। এবার
এমন সময় ঈদুল আজহা এসেছে যখন ফসলহানি হয়েছে হাওড়ে। হামে আক্রান্ত হয়ে বিপুল সংখ্যক মায়ের কোল খালি হয়েছে। মূল্যস্ফীতির চাপ দীর্ঘ হচ্ছে, আয় ব্যয়ের টানাপোড়েনে রয়েছে সাধারণ মানুষ। তবু প্রতিকূল বাস্তবতার ভেতরেও ফিরে আসে উৎসব। তাই তো সকল সামর্থ্য অসামর্থ্যের সীমা টেনে মানুষ খোঁজে মিলন, ভাগাভাগি আর স্বস্তির ক্ষণ। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, জাতীয় ঈদগাহ, ঢাকা। সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে ঈদের নামাজ শেষে দেশ জাতীয় মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। চট্টগ্রামে ঈদের প্রধান জামাত হয়েছে জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে সকাল 7টায়। জামাতে অংশ নেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, সংসদ সদস্য সাইদ আল নোমান, আবু সুফিয়ান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মুষলধারে বৃষ্টির মধ্যে অসংখ্য মুসল্লির অংশগ্রহণে কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। শোলাকিয়ায় এটি ছিল ঈদুল আজহার 199তম জামাত। দিনাজপুরে ঐতিহাসিক গোরে শহীদ ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। টানা কয়েকদিনের বৃষ্টিতে মাঠে জামাত নিয়ে অনিশ্চয়তা থাকলেও বুধবার থেকে বৃষ্টি না হয় নির্বিঘ্নেই জামাত হয়েছে। ময়মনসিংহে প্রায় 2500 মসজিদ ও ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। মোনাজাতে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। রাজধানীর পোস্তায় চামড়া জড়ো করছেন ব্যাপারীরা। সেখান থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সহকর্মী শাহরিয়ার ইমন। যাচ্ছি তার কাছে। ইমন, পোস্তায় কাঙ্ক্ষিত চামড়া আসছে কিনা এবং দাম নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? হ্যাঁ দোলা, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর সবচেয়ে বড় কাঁচা চামড়া আড়ত পোস্তায়। এবং আপনি জানেন যে এখানে রাজধানী ঢাকা শহরের আশপাশের এলাকাগুলোর থেকে আপনার চামড়া কিন্তু আপনার ট্রাকে ভরে দুপুরের পর থেকে এখানে আসছে। এবং আমরা আড়ত মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন সেটি হচ্ছে যে অন্যান্য বারের তুলনায় এবার কুরবানি খানিকটা কম হওয়ায় চামড়া সংগ্রহ কিন্তু খানিকটা কম হচ্ছে। এবং একই সাথে দামের ব্যাপারে আমরা কথা বলেছি। দাম যেটি বলছেন যে মৌসুমি ব্যবসায়ীরা বলছেন যে তারা একটু দাম বেশি দামে কিনে তারা সেই পর্যাপ্ত কাঙ্ক্ষিত দাম নাকি তারা পাচ্ছেন না, সেরকম একটি আছে। বিশেষ করে আমরা যেটা দেখছি যে গরুর চামড়াগুলোর ক্ষেত্রে আপনার বড় আকারের যে গরুর চামড়াগুলো সেটি হচ্ছে 600-700 টাকা দামে এখানে বিক্রি হচ্ছে। আর ছোট আকারের যে সমস্ত চামড়াগুলো সেগুলো আপনার 300, 400, 500 এরকম দামে বিক্রি হচ্ছে। আর আমরা যেটি দেখছি যে আপনার ট্রাকগুলো কিন্তু আপনার ঢাকার বিভিন্ন অংশ থেকে এসে এই পোস্তায় কিন্তু আপনার তারা চামড়া এখানে দিচ্ছেন এবং আড়ত মালিকরা চামড়া সংগ্রহ করে সেটি আপনার প্রয়োজনীয় যে সমস্ত আপনার এটা পরিষ্কার পরিচ্ছন্ন সেরে আপনার লবণ দিয়ে প্রক্রিয়াকরণ কাজটি কিন্তু দ্রুতই সেরে ফেলার চেষ্টা করছেন। তো আমরা সেরকম একটি কর্মযজ্ঞের মধ্যে এখানে রয়েছি। তো দোলা, আমার হাতে এখন পর্যন্ত এখান থেকে সবশেষ এটুকুই। রাজধানীর পোস্তা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহরিয়ার ইমন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের তেলের ট্যাঙ্কার লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরান। এরপর ইরানের বন্দর আব্বাস এলাকায় পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের আধার সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ কথা জানিয়েছে। খবরে বলা হয়, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের একটি তেলের ট্যাঙ্কার লক্ষ্য করে গুলি চালায় ইরানের রেভলিউশনারি গার্ড IRGCর নৌবাহিনী। ট্যাঙ্কারটি রাডার সিস্টেম বা যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করছিল। জবাবে ইরানের বন্দর আব্বাস এলাকায় হামলা চালায় মার্কিন বাহিনী। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার কারণে বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। সাফ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ভারতের গোয়ায় জওহরলাল নেহরু ফর্তুদা স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ মালদ্বীপ। খেলা শুরু হবে রাত 8টায়। এবারের আসর মারিয়া মান্দাদের হ্যাটট্রিক শিরোপার মিশন। নানি সাফের অষ্টম আসর শুরু হয়েছে দুদিন আগে। এবার বর্তমান চ্যাম্পিয়নদের মাঠে নামার পালা। ঢাকা ছাড়ার আগে হ্যাট্রিক শিরোপা জয়ের চ্যালেঞ্জের কথা জানিয়েছিলেন অধিনায়ক। সেই যাত্রা পূরণের পথে শুরুটা করতে হবে জয় দিয়ে।
কে কয় গোল করলো সেটা দেখার বিষয় না, আমাদের নজর আমাদের খেলার দিকে। আমাদের ভালো খেলার বিকল্প নেই, আর সেটাই করতে চায় মেয়েরা। ম্যাচের আগের দিন বুধবার অনুশীলন হয়েছে মূল মাঠ ফর্তদা স্টেডিয়ামের পাশে ডন বস্কোতে। তা নিয়ে অবশ্য তেমন কোনো আক্ষেপ নেই দলের। মূল পরীক্ষায় ভালো করে সফল হওয়ার কথা শোনালেন অধিনায়ক। প্রত্যেকটা ম্যাচে আমাদের গুরুত্বপূর্ণ যে মিডফিল্ড থেকে যদি আমরা ভালো খেলতে পারি তো সবসময় একটা ভালো একটা রেজাল্ট হয় বা বল খেলা উপহারগুলো খুব সুন্দর হয়। সাফ নারী টুর্নামেন্টের বি গ্রুপে বাংলার মেয়েদের প্রতিপক্ষ মালদ্বীপ, যারা কিনা নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে 11-0 গোলে বিধ্বস্ত হয়েছে। আসলে টিকে থাকতে হলে তাদের চেষ্টা করতে হবে প্রাণপণ। শেষ দুবার সাফের শিরোপা এসেছিল নেপাল থেকে। এবার ভেন্যু পরিবর্তনের পাশাপাশি লক্ষ্যটাও ভিন্ন। সেই মিশনের পথে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জে নিজেদের সেরাটা নিংড়ে খেলার প্রত্যয় বাংলার মেয়েদের। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, গোয়া, ভারত। গোয়ার প্রাকৃতিক সৌন্দর্য মূলত আরব সাগরের তীরবর্তী সোনালী ও সাদা বালুকাময় সমুদ্র সৈকত, ঘন সবুজ বনভূমি এবং পশ্চিমঘাট পর্বতমালার নৈসর্গিক মিশ্রণ। এখানে পর্তুগিজ সংস্কৃতির ছোঁয়ায় ঘেরা লালচে গেরুয়া স্থাপত্যের সাথে প্রকৃতির মেলবন্ধন এক অনন্য পরিবেশ সৃষ্টি করে। ভারতের দক্ষিণ গোয়ার অভিজাত এলাকার মধ্যে উল্লেখযোগ্য মারগাঁও। এখান থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত জায়গাটির নাম পারদেজ, যেখানে রয়েছে রানীক্ষেত জনপ্রিয় বিচ। যাতায়াতের জন্য রয়েছে সব ধরনের ব্যবস্থা। প্রায় 7 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এর প্রাণবন্ত পরিবেশের কারণে এই কেলাঙ্গুন বিচকে সৈকত সমূহের রানী বলা হয়। বিচে প্রবেশ করতেই চোখে পড়বে পর্তুগিজ আমলে ব্যবহৃত এক সীমানা প্রাচীর, যেখানে উপচে পড়ে সমুদ্রের ঢেউ। কেউ প্রিয় মানুষকে সাথে করে, আবার কেউ বা পরিবার নিয়ে বিচের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। বিদেশি পর্যটকদের পাশাপাশি হাজির হন স্থানীয়রাও। সমুদ্র ভালো লাগে না এমন মানুষের সংখ্যা খুব কম। কেলাঙ্গুন বিচের আশপাশের পরিবেশ দারুণ, পরিবার নিয়ে আসলে নিরাপদ মনে হয়। আমি ভারতীয় নাগরিক, নিজের দেশটা ভালো করে দেখতে চাই। ছুটে আসি নিজের মতো করে সময় কাটাতে, চাইলে কেলাঙ্গুন বিচে চলে আসি। বিয়ের পর মধু চন্দ্রিমা হোক কিংবা বন্ধুদের সঙ্গে বেড়ানো, গোয়ার এই কেলাঙ্গুন বিচ অনেকেরই পছন্দের ঠিকানা। সমুদ্রের ঢেউ, নির্জন বিচ এটির অন্যতম আকর্ষণ। আমি এখানে তৃতীয়বার আসলাম। প্রত্যেকবার আসলে আমার নতুনের মতো লাগে। আমার সহধর্মিনীর জন্মদিন উদযাপনে শ্রীলঙ্কা থেকে এখানে এসেছি। এই বিচের কথা অনেকবার শুনেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখে। ওর জন্মদিন সেলিব্রেট করার জন্য সবচেয়ে আদর্শ স্থান বলে মনে হয়েছে আমার। এখানে জেট স্কিং, প্যারাসেইলিং, বোট রাইডিং সহ নানা ধরনের ওয়াটার স্পোর্টসের দারুণ ব্যবস্থা রয়েছে। ভারতে উত্তর এবং দক্ষিণ গোয়া মিলে রয়েছে 35টি বিচ। দক্ষিণ গোয়ার এই বিচটি কেলাঙ্গুন বিচ নামে পরিচিত হলেও স্থানীয়দের কাছে শিকারি বিচ নামেই সবচেয়ে জনপ্রিয়। ক্লান্তিময় জীবন থেকে এক ফোঁটা আনন্দ খুঁজে পেতে, প্রশান্তি আনতে স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটকরাও ছুটে আসেন এই কেলাঙ্গুন বিচে। মোহাম্মদ হাসিব, দীপ্ত টিভি, গোয়া, ভারত। এর সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসাহ উদ্দীপনায় সারা দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল আজহা। ঈদের প্রধান জামাতের সর্বস্তরের মানুষের সঙ্গে নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। হরমুজে যুক্তরাষ্ট্রের তেলের ট্যাঙ্কারে ইরানের গুলি, বন্দর আব্বাসে মার্কিন হামলা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আবারও ঈদের শুভেচ্ছা।